মোয়াজ্জেম পান্নু প্যানেলের সভাপতি হিসাবে আমি দাঁড়াইছি। আমি আশা করি যে অনেক দিন পরে ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালে অন্তত 30 বছর পরে আজকে একটা ভোটের ব্যবস্থা হয়েছে এবং উৎসবমুখর ভোট হচ্ছে। এই ভোটে আমাদের প্যানেল, আমরা আশা করি এক প্যানেলে 21 জন, আমরা শতভাগ বিপুল ভোটের ব্যবধানে প্রত্যেকটা ক্যান্ডিডেট ইনশাল্লাহ পাশ করবে এবং আগামীতে আমরা ভোটে যদি নির্বাচিত হই, এই ডায়াবেটিস হাসপাতাল এতদিন যে একটা সিন্ডিকেটের মাধ্যমে কুক্ষিগত ছিল, এর থেকে বেরিয়ে আসবে। আমরা শতভাগ দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত এবং সাধারণ গরিব মানুষ যাতে এখানে অল্প খরচে সেবা পায়, সেই প্রত্যাশা করেই আমরা এই ভোটে প্যানেল দিয়েছি। আমাদের প্রত্যাশা, আমরা যারা প্যানেল দিয়েছি প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের কাছে ওয়াদা করেছে যে আগামীতে যদি আমরা নির্বাচিত হই, এই হাসপাতালে আপ্যায়ন খরচটাও আমাদের পকেট থেকে যাবে, দুর্নীতি তো পড়ে থাক, এবং আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটা গরিব রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য একটা সেবামূলক ফান্ড করব এবং ঝিনাইদহে যারা এই ভোট দেখে উৎসাহিত হয়ে ঝিনাইদহে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছেও যাব, তাদের অর্থনৈতিক অর্থ দিয়ে আমরা যাতে গরিব মানুষের সেবা দিতে পারি সেই আশা রেখেই আমরা আজকে এই ভোটে দাঁড়াইছি। এবং বিগত দিনে এই ডায়াবেটিস হাসপাতালে যে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি হয়েছে, আমরা ইনশাল্লাহ এই 30 বছরের একটা অডিট করে এর শেষপত্র আমরা জনগণের সামনে এজিএমে ফাঁস করব এবং যদি বড় কিছু দুর্নীতি হয় সেই দুর্নীতিরও কিভাবে বিচার করা যায়, কিভাবে এটাকে আইনের আওতায় আনা যায় সেই চেষ্টাও আমরা ইনশাল্লাহ করব। আমরা চেষ্টা করব, এটা তো আমরা এখানে তো জীবনে কখনো ভোট হয় নাই, এই তো প্রথম ভোট হয়েছে, তাই না? এখানে এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের রেজাউল করিম বেনু কাকা। তিনি যখন তার যে আশা নিয়ে হাসপাতালটা শুরু করে, আমি কিন্তু 6 নম্বর ভোটার, অর্থাৎ ফাউন্ডার মেম্বার। 20 জন মেম্বারের ভিতরে আমি কিন্তু একজন মেম্বার। তখন কিন্তু আমি অনেক ছোট, 1000 টাকা দিয়ে মেম্বার হয়েছি। তখন কিন্তু 1000 টাকায় এই ঝিনাইদহ শহর পৌরসভার ভিতর যে কোনো জায়গায় 5 থেকে 7 শতক জমি হতো, তার দাম কিন্তু অনেক। এর অবদান কিন্তু বেনু কাকার, কিন্তু আমার মনে হয় যে তাকেও খুব ভালোভাবে মূল্যায়ন করা হয়নি। আল্লাহ আমাদের অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছে, মানে এক কথায় যে অনেক ভালো আছি। এখন যেটা করব জনগণের জন্য করব। এই 1 বছর পরে আপনারা এসে আবার হাসপাতালের লোকের সাক্ষাৎকার নেবেন, রুগীর সাক্ষাৎ নেবেন এবং যারা হাসপাতালে যারা সার্ভিস দিচ্ছে তাদের সাক্ষাৎকার নেবেন। তখনই এর আমি যে কথাটা বললাম তার প্রতিফলন হয়েছে কিনা তখন আপনারা নিউজ করেন। খারাপ কিছু হলে, দুর্নীতি হলে এখান থেকে না পারলেও রিজাইন করে চলে যাব, এই প্রত্যাশা, এই প্রতিশ্রুতি আমি আজকের এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।